যে দেশীয় ওষুধ ভালো নাকি বিদেশি ওষুধ, রোগীরা কিন্তু এই প্রশ্নটি করে, কি উত্তর দেন তখন? আমাদের উত্তর যেটা হয় যে আমরা তো দেশীয় ওষুধ দিয়ে গত 15 বছর ধরে চিকিৎসা করছি এবং আমাদের পেশেন্টরা ভালো আছে, ভালো রেজাল্ট পাচ্ছি। দেশীয় ওষুধ তো আমি মনে করি বিদেশি ওষুধের সাথে কম্পারেবল, এফিকাসিও ভালো এবং আমাদের দেশের ওষুধও কিন্তু অনেক বাইরে ইম্পোর্ট হচ্ছে, অনেকগুলো দেশে বিভিন্ন কোম্পানির ওষুধ এক্সপোর্ট হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিভিন্ন আমাদের দেশের বিভিন্ন সেন্টারে যে ট্রান্সপ্লান্ট হচ্ছে বা অন্যান্য যেসব ফ্যাসিলিটি আমরা নিতে পারছি, এটা তো দেশীয় ওষুধের কারণেই। একটা সময় যেটা আমরা জানি যে 10 বছর আগে কি হতো, অনেক দামি ছিল, সব ইম্পোর্টেড ওষুধ ছিল, আমাদের পেশেন্টরা নিতেই পারতো না। সেক্ষেত্রে এখন আমাদের দেশীয় কোম্পানিগুলো ওষুধ তৈরি করেছে বলে নতুন নতুন ট্রিটমেন্ট অপশনগুলো আমাদের রোগীদের হাতের নাগালে চলে এসেছে এবং নেওয়ার সুযোগটা তৈরি হয়েছে এবং আমাদেরও তার রেসপন্সটা অ্যাসেস করার, জাজ করার সুযোগটা তৈরি হয়েছে। সেক্ষেত্রে আমি মনে করি আমাদের দেশীয় ওষুধের মান অত্যন্ত ভালো। সেক্ষেত্রে আমি বিকনকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই যারা আমাদের আজকের অনুষ্ঠানটিকে নিবেদন করেছেন এবং বাংলাদেশে ক্যান্সার ওষুধের ক্ষেত্রে তারা কিন্তু একটি প্রতিকৃতি হিসেবে কাজ করছে, কারণ তারা কিন্তু শুরু থেকেই ক্যান্সার ওষুধ নিয়ে কাজ করেছে, তারা ক্যান্সার ওষুধ নিয়ে এসেছে বাংলাদেশে। এবং আমার মনে হয় যে আরো অন্যান্য কোম্পানিগুলো যারা আছেন তারা সবাই যদি ক্যান্সারের ওষুধ তৈরির ক্ষেত্রে এগিয়ে আসেন তাহলে অনেকে ইন্সপায়ার হয়েছে এবং এখন অনেকেই ক্যান্সার অনকোলজি উইং দিয়ে করছে। এটা আমাদের দেশের যে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে যে খরচ সেটি কিন্তু অনেকখানি কমে নিয়ে এসেছে। ধন্যবাদ ডাক্তার হুমায়রা নাজনীন আপনাকে। পুরো মাস জুড়ে আসলে এই সচেতনতা চলছে ক্যান্সার চিকিৎসায়, এই সচেতনতার ভূমিকা কতটুকু, কিভাবে আমরা ডাক্তাররা এখানে কি ভূমিকা রাখতে পারি এবং আমাদের গণমাধ্যমে যারা আছেন তারা কি ভূমিকা। স্যার আপনার কাছ থেকে ছোট্ট করে একটু জানতে চাই যে আমরা কিভাবে এই সচেতনতাকে বাড়িয়ে তুলতে পারি। সচেতনতা বাড়ানোর জন্য আমি প্র্যাকটিক্যালি যে সমস্ত মশাই বলি যে ডায়াবেটিকের চিকিৎসা কেন করি, ডায়াবেটিস তো ভালো হয় না, কিন্তু টু প্রিভেন্ট দ্য কমপ্লিকেশন, এই কিডনি, চোখ, হার্ট মার্ট তো ঝামেলা না করে, সেকেন্ডারি কমপ্লিকেশন। ডায়াবেটিক তো ডায়াবেটিকই আছে। মায়োলোমার চিকিৎসার উদ্দেশ্য হলো রোগ আপনি থাকুক, আপনি যেন ফার্দার কিডনি নষ্ট না হয়, এই ইনফেকশন না হয়, এইগুলি চিকিৎসা যদি আপনি করেন, রিস্ক আর বেনিফিট, আপনি লাভে যাবেন না ক্ষতিতে যাবেন। যদি মনে হয় বেনিফিট চাই 1%, তাহলে তো আপনাকে চিকিৎসা করাতে হবে। সেই জন্য ওই যে বললো আগে শুনলাম যে মানে এই চুল পড়ে যাবে, পড়ে যাবে, রিস্ক বেনিফিট চিন্তা করতে হবে। রিস্ক বেনিফিটে যেটা আপনার ভালো সেটা করতে হবে। এতটুকু ক্ষতি যদি আপনার সুস্থতার জন্য আপনাকে, এবং এটা সাময়িক, আসলে চুল পড়ে গেলে আবার উঠে যায়, চুল পড়া তো আমি পড়েও না, চুল পড়া আর সস্তাতে সুযোগ পেয়ে আমাদের অনেক রোগীর এমন গল্প আছে 5-7 বছর বেঁচেছে, ভালো আছে, এখন ভালো আছে। তার প্রথম লাইন ফেল হয়েছিল, সে ইন্ডিয়া গিয়েছিল, গিয়ে আসার পর আমরা সেকেন্ড লাইন ট্রিটমেন্ট শুরু করলাম। এই 5 বছরে সে ছেলে বিয়ে দিয়েছে, মেয়ে বিয়ে দিয়েছে, বিল্ডিং করেছে, মানে এটা তো তার জন্য একটা অ্যাচিভমেন্ট। অনেক গল্প ভালো আছে, এরকম অনেক গল্প আছে আমাদের প্রত্যেক চিকিৎসকের কাছে। আমাদের মনে হয় যে এই মানে ইতিবাচক গল্পগুলোই আসলে আমাদের বেশি করে বলতে হবে, শোনাতে হবে। অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে যারা প্রেজেন্ট করেছেন আমাদেরকে।